যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে সাজেকাইয়া বসলাম। আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত চিন্তা করতেছি সাজেক যাবো ঘুরতে। সকাল সকাল ঘুম থেকে উঠতে আমরা চারজনে দুইটা বাইক নিয়ে রওনা দিলাম। পাম্পে আইসা টাঙ্কিটা লোড করলাম। আসলে সাজেক যাওয়ার জন্য মূলত আমার বাইকটা নেওয়া। আমি বাইক কিনছি মূলত সাজেক যাওয়ার লাগিয়া, কারণ বাইক কিন্তু আমার কোনো কাজে লাগে না। আমি বাইক তেমন একটা চালাই না, কারণ কর্ম করি, বাইক চালানোর সময় থাকে না, এই কারণে বাইক চালাই না। বাইক দিয়ে যাইয়া যতটা ভালো লাগছে গাড়ি দিয়ে যাইলে তেমন একটা ভালো লাগতো না, কারণ বাইক দিয়ে আমার যেখানে মন চাইছে সেখানে যাইয়া ঘুরতে পারছি। মোবাইল হাতে ধরে ভিডিও করতে খুব একটা ঝামেলা হয়, কখন জানি বাতাসের বাড়িতে মোবাইল হাত থেকে পড়ে যায়, টেনশনে আছি। হাই রোড উইটটা ফাঙ্কার মতো বাইক টানতেছি, রোডে তেমন একটা গাড়ি নাই। খুব শর্টকাটে কুমিল্লা থেকে বাড়িহাট চলে আসলাম। সময় লাগছে মাত্র 40 মিনিট। সময় কম লাগার কারণ হচ্ছে রোডে কোনো গাড়ি নাই। 100-120 টাই নাইছি। পুরো রোডে তো তারার ভিডিও করলাম। রঘুরে গেলাম মোবাইল ডালো আমার একটা ভিডিও করে দে। আমার বাইক গনেতে আমার ভিডিও করে গনে। আসলে এটির হাতে মোবাইল দিলেও আমার টেনশন লাগে। ঠিক মতো ভিডিও করতে তো পারে না, আবার কোন সময় কোনো মোবাইল ফালাইয়া দেয় হাতের থেকে। সামনে একটা চা পাতা বাগানের দৃশ্য আমার খুবই ভালো লাগলো দেখা। মনে হচ্ছে যে এক ক্ষুদ্র সিলেটে চলে আসলাম। আসলে মানতে হবে চা পাতা বাগানের রাজা হইলো সিলেট। বাইক চালাইতেছি, রোড কিন্তু শেষ হইতেছে না। কখনো এরকম বাইক দিয়ে লং জার্নিং করি নাই। জীবনের প্রথমবার এত দূরে যাইতেছি বাইক দিয়ে। অনেক পরিশ্রম হয়ে যাইতেছে, কিন্তু অবশেষে আমরা চলে আসলাম খাগড়াছড়ি এরিয়ায়। এখানের পরিবেশটা অনেক ভালো। কয়েকটা পিক তুললাম দাঁড়ায়, পিকটি সুন্দর আসে নাই, কারণ হচ্ছে তো ওয়েদারটা এতটা ভালো না, বৃষ্টি হচ্ছে এই কারণে। যখন সাজেকের রোডে ঢুকি এখান থেকে দেখা যাচ্ছে যখন পুরাটা পৃথিবী দেখা যায়, এরকম লাগে আমার থেকে। কারো মন যদি প্রচুর খারাপ থাকে সেকেন্ডে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। পুরা রোডে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তেমন একটা ভালো না, তাই এত ভালো করে ভিডিও নিতে পারি নাই। কুমিল্লা থেকে আমরা রওনা দিছি চারজন, দুইটা বাইক। খাগড়াছড়ি রোড শেষ করে চলে আসলাম সাজেকের রোডে। আইসা দেখি বাইক আর বাইক, বাইকের কোনো অভাব নাই, সবাই যাচ্ছে সাজেক। চলে আসলাম সেনাবাহিনীর ক্যাম্পে। এখানে আমাদেরকে সিরিয়াল ধরতে হবে। এখানে সিরিয়াল ধরলে সাজেক পর্যন্ত আমরা সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যাবে। সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে পাহাড়ে যে লোকগুলা থাকে তিরফা বা উপজাতি, এগুলা ঝামেলা করে। এই কারণে সব গাড়ির সিরিয়ালে দাঁড় করাইয়া সেনাবাহিনী আগে গাড়ি দিয়ে সেফটি দিয়ে নিয়ে যায় সবাইকে। দেখুন কিভাবে সব গাড়ি সারিবদ্ধ ভাবে সিরিয়াল ভাবে দাঁড়ায় রয়েছে। এখানে অন্য কোনো গাড়ি নাই। এই চান্দের গাড়িগুলো আর কিছু কিছু সিএনজি আছে। এই পাহাড় বাইয়ে উঠা যায় সিএনজি গুলার অনেক শক্তি। আসলে সিএনজি আর এই গাড়িগুলার ভাড়া শুনলে যে কোনো মানুষের মাথায় হাত দিবে। একটা সিএনজি সাজেকে আপ ডাউন করে, হ্যাঁ ভাড়া 5,000, 6,000, 10,000 পর্যন্ত। কারণ আমরা কুমিল্লা এলাকার মতো এগুলা সাধারণ সিএনজি না। সিরিয়াল পিছনে ঠেললে আমরা যাইতেছি সামনে। সেনাবাহিনী আমাদেরকে আটকাইলো যে ভাই যাওয়া যাবে না, এখানে রাখেন গাড়ি, সবাইকে আমরা ছাড়লে তারপর যাবেন। আর সাজেকের থেকে যে আসার গাড়িগুলো এগুলার সিরিয়ালে দাঁড় করে রাখছিল, এখন এগুলা ছাড়তেছে, এগুলা ছাড়লে পরে আমরা যাব। এখানে প্রায় 1.5 ঘন্টা যাবত আমরা দাঁড়াই রয়েছি। 1.5 ঘন্টা পর গাড়িগুলো আসার পরে আমাদেরকে ছাড়লো। দেখুন না কত সুন্দর দৃশ্য, বাইক আর বাইক সবাই যাইতেছে সাজেক ঘুরতে। আসলে সাজেকের দৃশ্যগুলো মন মুগ্ধ করা দৃশ্য। আমরা তো প্রথমবার যাইতেছি, এমন এমন বাইকারের লগে আলাপ হয়েছে আমাদের। ওরা এক একজনে 5-6 বার করে আসছে। ভিডিওতে টুকটাক তুলে ধরলাম। দেখুন না দৃশ্যগুলো কতটা সুন্দর। ঠিক মতো ভিডিও করতে পারি না, এই কারণে ভালোভাবে ভিডিওটা তুলে ধরতে পারি নাই। ওই সময় ওয়েদারটা খারাপ ছিল। মনে হচ্ছে এক টুকরো মেঘের রাজ্যে চলে আসছে। আর পাহাড় গুলো রে ভাই এত খাড়া খাড়া, 1 নাম্বার গিয়ারে পাহাড় গুলো ওঠে না। আমাদের বাইক 1 নাম্বার গিয়ারে পাহাড় উঠতে হিমশিম খাইয়া যায়। আমি টেনশন করি সান্দের গাড়িগুলা কিভাবে পাহাড় বাইয়ে উঠা যায়। আসলে এদিকে বাইক লয়ে আসাটা খুবই রিস্ক। ভিডিওতে তুলে ধরতে পারি নাই। 2-3টা বাইক কিন্তু ফইরা গেছে। পরে যাওয়ার কারণ হচ্ছে হঠাৎ ব্রেক মিস হইয়া যায়। ব্রেক শুয়ে আগুন ধরে আমার ব্রেকও মিস হয়ে গেছে। আমি খুব ভয় পাইছি। আল্লাহর কি হুকুম, সামনে দেখি একটা দোকান। তাড়াতাড়ি দোকান থেকে পানি লইলাম, আমার ব্রেক শুয়ে মারলাম পানি। শুয়ে পানি মারার সাথে সাথে দেই দোয়া বার হইতেছে। সামনে আইসা দেখি আমাদের মতো বিপদে সবাই পড়ছে। তখন তাদেরকে বললাম ভাই ভয় পাওয়ার কিছু নাই, পানি মারেন ঠিক হয়ে যাবে। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অবশেষে সাজেকাইয়া বসলাম। সাজেকে একটা রুম লেছি। রুমটা দেখেন ঘুরা দেখাইতেছি। এই রুমটা আমরা নিছি মাত্র 3,000 টাকা দিয়ে। রুমে 2টা বেড আছে, 4 জনে শুইতে পারবে। আমাদের জন্য পারফেক্ট হয়েছে। যেদিন আসছি ওই দিনকার টাইট ছিলাম, ঘুমাই গেছি সবাই। পরের দিন সকালবেলা কদর ঘুরতে বের হইলাম। ঘুরা টুরা শেষে খাবার খাইতে হোটেলে গেলাম। সাজেকের খাবার বাম্বু চিকেন না কি জানো বলে। সাজেক আসলাম, বাম্বু চিকেন না খাইলে কি আর সাজেক ঘুরা সাকসেস হবে? খাওয়া দাওয়া শেষ করে আবার গেলাম ঘুরতে। বাইরে দৃশ্যগুলো দেখলে মন চায় সাজেকে থাইকা যাই। এত সুন্দর দৃশ্য, কিন্তু হাতে সময় খুবই কম নিয়ে আসছি।